সাত ধরনের ব্যক্তিকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। ওই অন্ধকার কবর কতটা ভয়ঙ্কর হবে। অন্ধকার কবরে এমন ভাবে বেঈমান নাফরমানদেরকে আযাব দেওয়া হবে, বেঈমান নাফরমানেরা অন্ধকার কবরের আযাব সহ্য করতে পারবে না। তারা বলবে, আল্লাহ, দুনিয়ার বুকে আমরা না বুঝে অনেক অন্যায় করেছি, অনেক নাফরমানি করেছি, এই কবরের আযাব আমাদেরকে পোয়াইতে হচ্ছে রে আল্লাহ। আর একবার আপনি আমাদেরকে সময় দেন, এইবার আমরা ভালো কাজ করে আমরা দুনিয়ার বুকে ভালো কাজ আমরা করব, ভালো কাজ করার পরে আমরা অন্ধকার কবরে আসতে চাই রে আল্লাহ। আল্লাহ বলবে, না না, এই অন্ধকার কবরে একবারই আসা যায়, আর দুনিয়ায় যাওয়া যাবে না। দুনিয়ার জীবন হলো একবার, কবরের জীবন হলো একবার। হাসরের জীবন, হাসরের মধ্যে বিচার যখন হয়ে যাবে, বিচার হওয়ার পর জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা দিয়া দিবেন। কেউ যাবে জান্নাতে হাসতে হাসতে, কেউ যাবে জাহান্নামে কান্না করতে করতে যাবে। এজন্য অন্ধকার কবরে যাওয়ার আগে একটু হিসাব করে, একটু চিন্তা ভাবনা করে যাইতে হবে। আর এই অন্ধকার কবরে সাত ধরনের ব্যক্তিকে কোনো প্রশ্ন করা হবে না, কোনো আযাব দেওয়া হবে না। এক নাম্বার হলো যারা শহীদ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, তাদেরকে কবরের মধ্যে কোনো আযাব দেওয়া হবে না, কোনো প্রশ্ন করা হবে না। কবরটা তাদের জন্য জান্নাতের বাগান হয়ে থাকবে, কবরটা তাদের জন্য জান্নাতের বাগান হয়ে থাকবে, নাজ নিয়ামত দ্বারা ভরপুর হয়ে থাকবে। দুই নাম্বার হলো সত্যবাদী ব্যক্তিদেরকে, যারা সত্য কথা বলে, সত্যের পথে চলে, সত্য কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করবে না, কবরের মধ্যে তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না। তিন নাম্বার হলো ছোট বাচ্চা, যারা ছোট বাচ্চা, তাদেরকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না, কবরে তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না। কবরটা তাদের জন্য জান্নাতের বাগান হয়ে থাকবে। চার নাম্বার হলো জুমার দিন বা রাতে কেউ যদি মারা যায়, তাহলে তাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে না, কবরের মধ্যে প্রশ্ন করা হবে না, কবরের আযাব দেওয়া হবে না। জুমার দিন অথবা রাতে কেউ যদি মারা যায়, তাহলে তার জন্য এই সুসংবাদ রয়েছে। এরে আল্লাহর বান্দা, পাঁচ নাম্বার হলো যারা প্রত্যেক রাত্রে সূরা মুলুক পাঠ করবে, প্রত্যেক রাত্রে যারা সূরা মুলুক পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরের মধ্যে কোনো শাস্তি দিবে না, কবরটা তাদের জন্য জান্নাতের বাগান হয়ে থাকবে। ছয় নাম্বার হলো পেট ব্যথায় যারা মারা যাবে, তাদেরকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না, কবরটা তাদের জন্য জান্নাতের বাগান হয়ে থাকবে। সাত নাম্বার হলো পাগল অথবা বোকা ব্যক্তিকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না, তাদের জন্য কোনো প্রশ্ন নাই। এই সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে কোনো প্রশ্ন করবে না। এক নাম্বার হলো যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করবে, যারা শহীদ, তাদেরকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। দুই নাম্বার হলো যারা সত্যবাদী, সত্য কথা বলে, সত্যের উপর চলে, তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। তিন নাম্বার হলো ছোট বাচ্চাদেরকে কোনো প্রশ্ন করা হবে না কবরে। চার নাম্বার হলো জুমার দিন অথবা রাতে যারা মারা যাবে, তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না কবরে। পাঁচ নাম্বার হলো সূরা মুলুক যারা রাতের বেলা পড়বে প্রত্যেকটা দিন, তাদেরকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। ছয় নাম্বার হলো পেট ব্যথায় যারা মারা যাবে, তাদেরকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। সাত নাম্বার হলো যারা পাগল অথবা বোকা মানুষ, তাদেরকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। এই সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে কোনো প্রশ্ন করবে না। কবরের মধ্যে প্রত্যেককে তিনটা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নাবিয়ুকা, তোমার নবীকে,
যারা দুনিয়ার বুকে আমল করে কবরে যাইতে পারবে তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী হলো হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলে তারা প্রশ্নের জবাব দিতে পারবে। আর যারা দুনিয়ার বুকে নেক আমল করবে না তারা বলবে হাই হাই লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না। ও আল্লাহ, আপনি আর একবার দুনিয়াতে আমাকে পাঠায় দেন, এইবার দুনিয়াতে যাওয়ার পরে আমি নেক আমল করে কবরে আসতে চাই। আল্লাহ বলবে না না বান্দা, তোমাকে সময় দেওয়া হয়েছে, আর সময় দেওয়া হবে না, এখন থেকে তোমার আযাব শুরু হয়ে যাবে। ওই বান্দাকে ফেরেশতারা এমনভাবে আযাব দিবে, এমনভাবে আযাব দিবে, ওই বান্দাকে ফেরেশতারা হাতুড়ি দিয়ে এমনভাবে বাড়ি দিবে, ওই বান্দা 70 গজ মাটির নিচে চলে যাবে। এরপরে আবার তাকে উঠানো হবে, আবার তাকে শাস্তি দেওয়া হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দিতেই থাকবে ফেরেশতারা। এজন্য বাবা, এই কবরটা হলো মুমিন তোমাদের জন্য হলো, এই কবরটা তোমাদের প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। মৃত্যুর পরে এই অন্ধকার কবরে যদি তুমি নাজাত পেয়ে যাও, বাকি ঘাঁটিগুলিতেও তুমি নাজাত পেয়ে যাবে। এই অন্ধকার কবরটাই হলো প্রত্যেকের প্রথম ঘর, প্রথম মঞ্জিল। এই কবরে যদি আমরা নাজাত পেয়ে যাই, বাকি ঘাটিগুলিতে আমরা নাজাত পেয়ে যাব। আর যদি কবরে আমরা ধরা খেয়ে যাই, বাকি ঘাটিগুলিতে আমরা ধরা খেয়ে যাব। এজন্য আমরা কবরে যাওয়ার আগে ঈমান আমল নেক আমল করে কবরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবরে যাওয়ার পরে যে 3টা প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্নের জবাব যেন আমরা দিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।